কখনো কখনো খুব চেনা রাস্তাগুলোর পাশেই লুকিয়ে থাকে অজানা এক শান্তি। হাজারো ব্যস্ততা পেরিয়ে যখন একটু শান্তির খোঁজে ছোট্ট একটা কোল খুঁজে ফিরি, তখনই চোখ পড়ে এক টুকরো শান্তির নাম আলো রেস্তোরাঁ। চৌগাছার এক কোণে চাঁদের আলোর মতো হাসি মুখে দাঁড়িয়ে আছে রিসেন্টলি লঞ্চ হওয়া এই আলো রেস্তোরাঁ, যা এক আপুর অদম্য ইচ্ছাশক্তি এবং আবেগের গল্পে মোড়া। তো চৌগাছার ভিতরে এই আলো রেস্তোরাঁর এক্সাক্ট লোকেশন কোথায়, আর এখানে আসলে আপনারা কি কি আইটেম ট্রাই করতে পারবেন, আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করব। রেস্তোরাঁর নাম যেমন আলো রেস্তোরাঁ, ঠিক তেমনি এই নামের সাথে এই রেস্তোরাঁর ওনার লাভলি আপুর স্বপ্নগুলোও যেন আলোর মতো জলজল করে ভেসে বেড়ায়। এই রেস্তোরাঁর চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্যে ডেকোরেশন করা, প্রত্যেকটা ছবি যেন এক একটা অনুভব। সারাদিনের ক্লান্তি শেষে এখানে এসে বসলে মনে হবে গ্রাম বাংলার কোলে ফিরে এসেছি। সবুজ পাতার মাঝে লুকিয়ে থাকা বাবুই পাখির বাসা, আর বাহিরে পাতায় ঝোলানো মোড়া একটা আয়না, যেখানে নিজেকে দেখলেই মনে হয় জীবন যেন এখনো অনেক সুন্দর। সব মিলিয়ে এই রেস্তোরাঁটা যেন গ্রাম বাংলার চিত্রকল্প। এই রেস্তোরাঁর রান্নার চুলার পাশের জলে সংগ্রামী লাভলি আপুর বিশ্বাসের আলো। এই রেস্তোরাঁর ওনার লাভলি আপু দিনের বেলায় নিজের বিউটি পার্লার সামলান, এই কারণে এই রেস্তোরাঁটা তিনি খোলেন শেষ বিকালে। তো এই রেস্তোরাঁর মেনু কার্ড হাতে নিয়ে দেখলাম এখানে রিজনেবল প্রায় প্রায় সব রকম আইটেমই প্রোভাইড করা হয়। তো দেরি না করে আমরা ঝটপট কিছু অর্ডার দিয়ে নিলাম। তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন মোমো, মিট বক্স আর পাটি সাপটা পিঠা। তাছাড়াও এখানে কিন্তু পাওয়া যায় রাজহাঁসের মাংস আর সিটা রুটি, বার্গার, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর বিভিন্ন রকমের স্যুপ। তো আপনারা যারা রাজহাঁসের মাংস আর সিটা রুটি খেতে চান তারা অবশ্যই মঙ্গলবারে আসার চেষ্টা করবেন, কারণ শুধুমাত্র মঙ্গলবারে রাজহাঁসের মাংস, সিটা রুটি আর লুচি, আলুর তরকারি এটা সার্ভ করা হয়। তো এই আলো রেস্তোরাঁর এক্সাক্ট লোকেশন হচ্ছে চৌগাছা যশোর বাস স্ট্যান্ডের বাম হাতে যে গলিটা আছে সেখান থেকে কাদের প্লাজার ঐশী মার্কেটের 4 নম্বর যে মার্কেটটা আছে অর্থাৎ দোকানটা আছে সেটাই হচ্ছে আলো রেস্তোরাঁ। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের অর্ডারটা চলে আসছিল। তা বেসিক্যালি বলতে গেলে আমার কাছে মিট বক্স আর হচ্ছে চিকেন মোমোটা মোটামুটি ভালো লাগছে, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে পাটিসাপটার পিঠাটা। পাটিসাপটার পিঠাটা ছিল সন্দেশের মানে পুর দিয়ে তৈরি, এজন্য এটা খেতে বেশি ভালো লাগছে। তো আপনারা কারা কারা এই যে আলো রেস্তোরাঁয় এসেছেন আর আপনাদের কাছে খাবারের রিভিউটা কেমন তা কিন্তু অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চৌগাছার ভিতরে অনেক রেস্টুরেন্টের থেকেও এই আলো রেস্তোরাঁটা ছোট হলেও এই রেস্তোরাঁটা কিন্তু অনেক বেশি ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওনার লাভলি আপুর বিহেভিয়ার কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। আপনাদের যারা আশেপাশে বাসা আছেন তারা কিন্তু আলো রেস্তোরাঁ এসে একবার ঘুরে দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।